হ্যালো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন বাংলা টুডে নিউজ। আর বাংলা টুডে নিউজের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাই। থমথমে কালো আকাশ, কিছুক্ষণে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের 6 জেলায়। তো 6 জেলায় কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা পুরো বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। বর্ষা আসবে আসবে করেও আর আসছে না, তবে হাওয়া অফিস জানিয়েছে এই জ্বালাপোড়া গরম থেকে রেহাই মিলতে পারে শীঘ্রই। আংশিকভাবে কয়েক পলসা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সম্ভাবনাও কোথাও জানানো হয়েছে। শুধু যে বৃষ্টি তা কিন্তু নয়, জেলায় জেলায় বজ্রপাতের ও সতর্কতা দিচ্ছে আবহাওয়া দপ্তর। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে দমকা হাওয়া। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবের আগামী কয়েকদিন গোটা রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সময় বাদ দিলে ফের গরম দেখা দেবে। আর্দ্রতাজনিত অসম্পত্তি বজায় থাকবে। কলকাতা সহ আশেপাশে এলাকায় এই অস্বস্তি দেখা দিতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 19 জুন থেকে আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া এবং 2 উপকূলীয় জেলায় অর্থাৎ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা বাদ দিয়ে দক্ষিণবঙ্গে সর্বত্র বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বর্তমান বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে আগামী 2-3 দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া এই পরিবর্তনের জন্য সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।